হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতরের জানাই শুভেচ্ছা। তো আমার ফেসবুক পেজের জন্য আজকে একটা ফার্স্ট ব্লগ বানালাম। তো ব্লগটা হলো আমি এক ফিশারিতে গিয়েছিলাম ঈদের দিন, মাঠটাট পরে সবাই মিলে। তো আরও অনেক লোক আসছিল, ওরা আগে চলে গেছে। তো আমরা এখানে তিনজন আছি। তো এখানে আমরা দুই বড় ভাই আসছে আর আমি আসছি। আমি ক্যামেরা নিয়ে ঘুরতেছি পিছন দিক দিয়ে। তো অনেক সুন্দর। আসলে কেউ ভাববে এটা নদী, কিন্তু আসলে না। আবার বড় ভাই বলতেছে যে ও একটা টিকটক করব, কিন্তু ওখানে এসেছি এমন সুন্দর জায়গা যে টিকটক না করলেই নয়। তো আমি ক্যামেরাটা ধরলাম, ওর ডায়লগটা শুনেন কি বলে ও। আমার ভালোবাসা কমতি ছিল না, তবে টাকার কমতি ছিল, তাই তো সে আমায় ছেড়ে গেল। আসলে নাইম যে ডায়লগটা দিয়েছে, মানে আমাদের বড় ভাই, ওর ডায়লগটা শুনে আমি সত্যি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমরা সামনের দিকে হাঁটতেছি, হঠাৎ করে দেখি সামনে দুইটা মেয়ে আসতেছে। তো আমি আবার মেয়েদের দেখে একটু লজ্জা পাই। তো আমি ক্যামেরাটা নিচ দিয়ে নিয়ে গেলাম, কিন্তু না, মেয়েরা তো আবার দেখে আমাদের দিকে লজ্জা পায় না। ওরা আমাদেরকে মানে অনেক কিছু বলতেছে, হাওয়ারিউ টাওয়ারিউ বলতেছে। আমার সাথে যারা আসছে তারাও কিন্তু কম না, মেয়েরা হাওড়ি বলে চলে যাবে, তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও অনেক জবাব দিল। যাই হোক, সেই সব কথা না বলি, আমি আসলে সত্যি মুগ্ধ হয়েছিলাম এই ফিশারির সৌন্দর্য দেখে। আবার এই ভাই আমার ডায়লগ মারতেছিল। যাই হোক, তখন সন্ধ্যার দিকে, যখন সন্ধ্যা হয়ে যাইতেছিল, আমরা চলে আসতেছি। তো আমরা যখন ফিশারির পাড় থেকে চলে আসতেছিলাম, তখন মানে আমরা আসছিলাম আসরের আজানের পর, তাই আমাদের বেশিক্ষণ ঘুরে দেওয়া যায়নি, অনেক সময় লেট হয়ে গেছিল, সন্ধ্যার আজান দিয়ে দিবে। তাই আমরা ফিশারি থেকে নেমে চলে আসতেছিলাম নদীর পাড় দিয়ে। সামনে অনেক পিক তুললাম, আসলে জায়গাটা অনেক সুন্দর। আবার এই যে আমাদের বাম দিকে নদীর পাড়, আমাদের নদীর পাড় দেখলে আপনি মুগ্ধ হবেন। দেখেন জার্মানির ফুলগুলো কত সুন্দর। আর উপর দিয়ে মানে তারা যাচ্ছে, আমি নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এক কথায় বলতে গেলে মানে আমাদের নদীর পাড়টা সত্যিই খুব অসাধারণ। যখন পানি হয় নদীতে, ওইটা ভরা থাকে, এই উপর লেভেল পানি সমান থাকে। যাই হোক, তো ঈদের দিন বিকালে আমি আবার খেলা দিয়েছিলাম ছোটদের। তো দেখেন খেলাটা, মানে ছোট্ট পিচ্চিদের একটা চুরি খেলা দিয়েছিলাম। যে বোতলের ভিতরে একটা চুরি পালতে পারবে, সে 7 আপ নিয়ে নেবে। তাদের আনন্দের ওই উল্লাসে আমি একটা ছোট্ট খেলা দিয়েছিলাম আমার পক্ষ থেকে। যাই হোক, তাদের এই আনন্দটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। ওখানে আমার ভাই আছে, ভাতিজা আছে, আর অনেক লোক আছে। মানে ঈদের দিন তো বুঝেনি, অনেক মানুষ আসছে। যাই হোক, তাদের খেলাটা মানে কেউ পালতে পারতেছে না, চেষ্টা করতেছে, অনেক চেষ্টা ত্রুটি করতে পারতেছে না, কিন্তু কেউ পালতে পারতেছে না। অসাধারণ খেলা ছিল। এই মুহূর্তটা সত্যি আর পাওয়া যাবে না, কারণ 1 বছর পর আবার আরেক ঈদের সময় পাওয়া যাবে, অথবা কুরবানি ঈদের সময় যদি বাসায় আসা হয় তাহলে পাওয়া যাবে। আবার ঈদের পরের দিন আবার মানে ওরা দেখি জুতা চুরি খেলতেছে, যেই খেলাটা আগে ছিল এখন কম খেলে। ওখানে আমার ভাই ভাতিজা অনেকে আছে, ওই খেলাটা আমি মিস করতেছিলাম বসে থেকে। যাই হোক, আপনাদেরকে আর একটা মজার কথা না বললেই নয়। আমরা যখন মানে ফিশারিতে আসতেছিলাম, তখন দেখি মানে 2 মহিলা এবং 1 মেয়ে ভিডিও করতেছে, মানে হাঁটার। মানে তাদের ভিডিওটা এরকম হয়েছে যে তারা হেঁটে আজকে ভাইরাল হয়ে যাবে। তাদের এই হাঁটার ভিডিওটা দেখে আমার মাথায় প্ল্যান আসলো যে আমরাও একটা হাঁটার ভিডিও বানাই। যেই কথা সেই কাজ, আমরাও একটা হাঁটার ভিডিও তৈরি করলাম। তো এখন মানে হাঁটার ভিডিওর সাউন্ডটা অফ রাখছি। আপনাদের একটা কথা বলতে চাই, দয়া করে প্লিজ 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 আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই হাঁটার ভিডিওটা যেই মিউজিক দিয়ে বানিয়েছি, এই মিউজিক দিয়ে আপনারাও ভিডিও ছাড়বেন। এই মিউজিকটা কিন্তু খুবই ভালো, এটা দিয়ে ভিডিও ভাইরাল হইতো। আজকের মতো বাই, আসসালামু আলাইকুম।